নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে। বাংলা ক্যালেন্ডারের 8 নম্বর মাস হলো এই অগ্রহায়ণ মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু উপায়ও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়। আজকের পর্বে আমরা জানব অর্থভাগ্য উন্নতি করতে ও জীবনের সাফল্য পেতে অগ্রহায়ণ মাসে কি কি করতে হবে, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। অগ্রহায়ণ বা অঘ্রাণ বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে। একসময় অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র শব্দের অর্থ আগে এবং হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। হিন্দুদের মতে ঋষি কাশ্যপ এই মাসে কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মীয় বিশ্বাসে এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা খুব ভালো। এছাড়া কিছু বিশেষ নিয়ম আছে যেগুলি পালন করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এবার জানবো এই মাসে করণীয় উপায়গুলি কি কি। অগ্রহায়ণ মাসের বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালে সেই গাছে জল অর্পণ করুন। সন্ধেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন। সংসারের শ্রীবৃদ্ধিও ঘটে। এই মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ লাগান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন। নাম্বার 3, অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা ও চাকরির স্থানে শ্রীবিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন। নাম্বার 4, অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সাংসারিক অভাব অনটন ও দাম্পত্য সমস্যা দূর হয়। 5, এই মাসে সাদা কাপড়ে একটি শঙ্খ, কিছুটা আতপ চাল এবং কিছুটা সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র গ্রহ মজবুত হয়। নাম্বার 6, যে কোনো বিষ্ণু মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতি ঘটবে। নাম্বার 7, অগ্রহায়ণ মাসে কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 8, অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্য মতন অন্ন বস্ত্র দান করুন। নাম্বার 9, অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয়। এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে। ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তাই নয়, সাংসারিক মঙ্গল কামনায়ও এই পুজো করা হয়। অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি সবগুলো উপায় নাও করতে পারেন, এর মধ্যে কিছু কিছু উপায়ও যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সাফল্য ও আর্থিক উন্নতি ঘটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।